সমমনা দলের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গতকাল মঙ্গলবার নিহত ৬ জনের স্মরণে বিএনপি ও সমমনা দল আয়োজিত গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। গায়েবানা জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা বাইতুল মোকাররমের উত্তর গেট দিয়ে বের হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া দেন। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ ও কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েক রাউন্ড টিয়ার গ্যাসও নিক্ষেপ করে পুলিশ। নামাজ শেষে মির্জা ফখরুল মসজিদের উত্তর গেট থেকে বের হওয়ার পর সেখানে আগে থেকে উপস্থিত গণতন্ত্র মঞ্চ ও বিএনপির কিছু নেতাকর্মী স্লোগান দেওয়া মাত্রই পুলিশ তাদের ধাওয়া করে। এরপর তারা ইট পাটকেল ছুটতে শুরু করেন। পুলিশ পাল্টা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিএনপি নেতাকর্মীরা বাইতুল মোকাররমের আশপাশ এবং পল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছিল। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। গলিগুলোয় পুলিশের অবস্থান দেখা যায়। দুপুর 12টার আগে থেকেই বাইতুল মোকাররমের উত্তর গেটে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় গায়েবানা জানাজা নামাজের অনুমতি নেই। পরে দুপুর 12টা 40 দিকে বাইতুল মোকাররমের সামনে আজাদ প্রোডাক্টসের গলিতে কর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিলন নামের একজনকে আটক করেছে পুলিশ। এরপরে অ্যাডভোকেট সুজন নামের বাইতুল মোকাররমের সামনে থেকে আরও একজনকে আটক করে পুলিশ। কোটা আন্দোলন ঘিরে লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, অভিযোগ ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায়। মঙ্গলবার তাদের ষড়যন্ত্রে সারা দেশের ছাত্রদল ও ছাত্র শিবির সহিংসতা করেছে। বিশেষ করে তারা ঢাকায় পরিস্থিতি ঘোলা করেছে। এর মধ্যে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। বুধবার দুপুরে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, এখন কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। সন্ত্রাসী বিএনপি জামায়াত ছাত্রদল ছাত্র শিবির আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের রূপ দিতে চাচ্ছে। ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ চট্টগ্রামের সন্ত দীপনকে হত্যা করা হয়েছে। সরকার দলের শীর্ষ এই নেতা বলেন, যে কোনো দাবির প্রতি শেখ হাসিনা সরকার সহনশীল। তরুণ প্রজন্ম সংঘর্ষে লিপ্ত হবে এটা কাম্য নয়, কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি আঘাত করলে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে, জনগণের ভোগান্তি সৃষ্টি করলে সরকারকে কঠোর হতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ অন্যান্য উপাচার্যদের জিম্মি করা হয়েছে। ছাত্রলীগের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতার উপর বিশ্বাসী। এই বর্বর আক্রমণে গণমাধ্যমের অনেক কর্মীও আহত হয়েছেন। তবে মিডিয়ার হেডিং দেখলে মনে হয় সব আক্রমণকারী ছাত্রলীগ, সব জায়গায় ছাত্রলীগের নাম, অথচ হলে হলে ছাত্রলীগের মেয়েদের বের করে দেওয়া হয়েছে। ছাত্রলীগের বই পুস্তক জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা। এছাড়া সরকারি প্রক্টরকে শহীদ মিনার এলাকায় পেটানো হয়েছে। এটা কত বর্বর! আন্দোলনের সাথে জড়িত নই, ন্যায়সঙ্গত যুক্তির দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে, জানালেন মির্জা ফখরুল। আমরা এই আন্দোলনের সাথে জড়িত নই, ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানের নাটক করেছে। শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলন ভিন্ন খাতে নিতে অপচেষ্টা চালাচ্ছে সরকার। আজ বুধবার বাইতুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ঢাকা সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমন করতে চেষ্টা চালানো হতো। বাইতুল মোকাররম গেট বন্ধ করে গায়েবানা জানাজায় বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নেতাকর্মীদের গেট থেকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকারের সন্ত্রাসী ও পুলিশ হামলায় ও গুলিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রংপুরে আবু সাইদ সহ 7টি তরতাজা প্রাণ গেছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা জীবনে কখনো দেখিনি। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত, কিন্তু শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের উপর এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার।